ওং নমঃ শিবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 9ই আগস্ট, 23শে শ্রাবণ, শনিবার। আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা, রাখি পূর্ণিমা, যাকে সৌভাগ্য পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বলেও অভিহিত করা হয়। আজকের দিনে বলা হয় হরিহরের মিলন তিথি। সেই কারণে আজ শিবলিঙ্গে জল অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে শ্রীহরি বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয়। এর পাশাপাশি আজ যেহেতু সৌভাগ্য পূর্ণিমা, তাই অবশ্যই আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করার কথা বলা হয়। বন্ধুরা, আজকের দিনে যদি আপনি মা লক্ষ্মীর পূজা সম্পূর্ণ করতে চান বা আপনার বাড়ির আশেপাশে কোনো অশ্বত্থ বৃক্ষে জল অর্পণ করে আজকের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন, তাহলে গৃহে সর্বদা সৌভাগ্য বজায় থাকে। যদি আপনি কোনো কারণে পূজা নাও করতে পারেন, কেবলমাত্র মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের সদা সর্বদাই মঙ্গল হবে। তাই আজকের দিনে অন্তত একবার হলেও শ্রবণ করুন এই সৌভাগ্য পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথা। আশা করছি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রাবণ মাসে সৌভাগ্য পূর্ণিমার দিন মা লক্ষ্মীর ব্রত কথা। জয় মা লক্ষ্মী। এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত। তার একটি মাত্র ছেলে ছিল। সংসারে দুঃখ। ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত, আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলত। তাদের কুঁড়ে ঘরের সামনে পুকুর পাড়ে খুব বড় একটা অশ্বত্থ গাছ ছিল। ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলত। একদিন ছেলেটি দেখল যে একটি ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকে আসছে। ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু ক্ষীর কিনবার পয়সা কোথায়? সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে ছুটে গিয়ে ক্ষীর কিনবার জন্য পয়সা চাইল। মা বা পয়সা পাবে কোথায়? তবু অনেক খুঁজে পেয়ে সুতো কাটার চুবড়ির ভিতরে 4 কড়া কড়ি পেল। মা তাই ছেলেটিকে দিল। ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই 4 কড়া কড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটিকে দেখে কেমন যেন দয়া হলো। সে কিছু না বলে এক বাটি ক্ষীর তাকে দিয়ে সেখান থেকে চলে গেল। ছেলেটি ক্ষীর খাবার জন্য অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলো। সেই অশ্বত্থ গাছের উপর এক পেঁচাপেঁচির বাসা ছিল। তারা তাদের 2টি ছানাকে বাসায় রেখে চোরা করতে বেরিয়েছিল। এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল। ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবল, আহা, ছানা দুটোর নিশ্চয়ই খিদে পেয়েছে। এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেড়ে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো। সন্ধ্যের সময় পেঁচাপেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখলো যে ছানারা বেশ চুপচাপ রয়েছে। পেঁচি তখন বলল, কি রে, তোরা চুপ যে, তোদের খিদে পায়নি? তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে, তাই আজ আমাদের খিদে নেই। ছানারা আরো বলল, মা, ওই ছেলেটি খুব গরিব, সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল, তবুও তাই থেকে আমাদের খাইয়েছে, ওদের উপকার তোমাকে করতেই হবে। পেঁচি বলল, বেশ, ওদের যাতে আর কোনো দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে, তাহলেই হবে। পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচাপেঁচির ছানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল। পেঁচাপেঁচির ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো। ছেলেটিকে দেখে পেঁচাপেঁচি তাকে বলল, দেখো বাছা, তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছো, তাই আমরাও তোমার উপকার করতে চাই। তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব, সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে, আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে, কিন্তু তুমি বলবে যে ধনরত্ন আমার কিছুই চাই না, আমি শুধু তিল ধুবুরি চাই।
এখন আমার পিঠের উপরে উঠে চোখ বুজে বসে থাকো। ছেলেটি তখন পেঁচির পিঠের উপর উঠে চোখ বুজে রইল। পেঁচি তখন তাকে নিয়ে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো। পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল। ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। সে তখন মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল। লক্ষ্মী তখন বললেন, বাছা, তুমি কে? কোথায় থাকো? এখানে কেন এসেছো? আর কি চাও তুমি? ছেলেটি তখন বলল, মা, আমরা খুব গরিব, আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা। মা লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধনভাণ্ডারে নিয়ে গেলেন আর যা যা নিতে ইচ্ছে হয় তাই তিনি নিতে বললেন। ছেলেটি তখন বলল, না মা, আমি এসব কিছুই চাই না, আমার তিল ধুপুরি দাও। মা লক্ষ্মী তখন হেসে বললেন, আচ্ছা, এই নাও তিল ধুপুরি, একে রোজ ভক্তি করে পূজা করবি, তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে উঠে চোখ বুজে বসে রইল। পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অশ্বত্থ গাছের তলায় এনে নামিয়ে দিল। ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত কথা জানালো। ব্রাহ্মণী দেখল তার পরের দিন শ্রাবণ মাসের বৃহস্পতিবার। সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী পূজার আয়োজন করল। সকালবেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিল ধুপুরির পূজা করল। এরপরে তাদের উপর মা লক্ষ্মীর দয়া হলো। তাদের কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হলো। জমি জমা, পুকুর, মাছ, ধনরত্ন, দাস দাসীতে ভরে গেল। তাদের আর কোনো দুঃখ রইল না। এদের এই রকম অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধন ঐশ্বর্য পেল, নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এইসব করেছে। রাজা তখন তাদের বাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন। সেই সঙ্গে মা লক্ষ্মীর তিল ধুপুরিও রাজার বাড়িতে নিয়ে গেল, কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না, আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে, কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি। এদিকে তিল ধুপুরি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার আগেকার মতো অবস্থা আরম্ভ হলো। তার চরকায় সুতো কাটা। ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে সেই অশ্বত্থ গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো। তখন পেঁচির আবারও দয়া হলো। পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল। মা লক্ষ্মী ছেলেটিকে বললেন, আমি আগেই সব জেনেছি, এই নাও তিল ধুপুরি, আবার তোমাকে দিলাম, এবার খুব সাবধানে রেখে এর পূজা করো, এবার হারালে আর পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুপুরি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো। তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি সহকারে তিল ধুপুরির পূজা করলো। তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো। রাজা এবারে তাদের ঐশ্বর্য দেখে খুব আশ্চর্য হলেন। তিনি আর দেরি না করে এবার ব্রাহ্মণীর ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন। ব্রাহ্মণীর তখন আর আনন্দ ধরে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো। ব্রাহ্মণী তখন ছেলে বৌমাকে কাছে ডেকে বলল, বৌমা, আমি এবার চলে যাচ্ছি, শুনে রাখো, শ্রাবণ, ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করবি। ছড়াঝাঁট, গঙ্গা জল আর ধূপ দ্বীপ দিতে কোনোদিন ভুলো না, তাহলে এই বংশে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল। এরপর থেকে ব্রাহ্মণীর ছেলে বউ ব্রাহ্মণীর কথা মতো প্রত্যেক শ্রাবণ, ভাদ্র, কার্তিক, পৌষ এবং চৈত্র মাসের বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করতে লাগলো। তারা মা লক্ষ্মীর মাহাত্ম্যের কথা চারিদিকে প্রচার করে দিল। এইভাবে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজার প্রচার হলো। বন্ধুরা, এই শ্রাবণ, ভাদ্র, কার্তিক, পৌষ এবং চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি মা লক্ষ্মীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা যায়, তাহলে মা লক্ষ্মী চিরদিন সংসারে বাঁধা থাকেন। সেই সংসারে আর কোনো প্রকার অভাব থাকে না। মা লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়।
আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হোক, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।